কারো ইচ্ছা হবে ডাক্তার আর কারো ইচ্ছা হবে ইঞ্জিনিয়ার। এটা ছিল 90 দশকের গল্প। এখনকার ছেলেমেয়েরা হতে চায় কেউ টিকটকার, কেউ হতে চায় আবার কাপল ব্লগার। রাস্তায় বের হলে দেখবো কেউ করে একসাথে টিকটক, আবার কেউ বা বসে একসাথে করে আমিষের চাষ। ও হ্যাঁ, আবার কিছু মানুষ আছে যারা বউ নিয়ে করে হলো কাপল। হাতে নাই ঘড়ি, আবার বসি মাথায় আছে চুল। নিজেই চালায় ভ্যান, আপনাদের আবার কি দিব জ্ঞান। আসুন ভাই বসেন, শুনে যান। আজকের আমাদের গল্পের নাম হলো ভবিষ্যতের প্ল্যান। ওই তো দেখা যাচ্ছে বসে এক নাদান। চলুন আজকে শুনে আসি ওর ভবিষ্যতের কি প্ল্যান। তা ভাই আপনার নাম? তামুক পলাশ। বাবা 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 বাবা, আপনার নাম শুনে মনে হচ্ছে আপনার মাথায় অনেক জ্ঞান। তাই আমারও তো শুনতে ইচ্ছে হলো, একটু শোনান আপনার ভবিষ্যতের কি প্ল্যান। একদিন সকালে হেঁটে যাচ্ছিলাম নদীর ধার দিয়ে, সেখানে দেখলাম আমার উস্তাদ কালাচাঁদ। সেই থেকে আজ পর্যন্ত আমার গুটি ব্যবসায়ী হব আমি, এটাই আমার ভবিষ্যতের প্ল্যান। আপনার উস্তাদ কালাচাঁদ, যদি তার বিষয়ে কিছু বলতেন তাহলে জোড়া তো আমাদের মন ও প্রাণ। আপনি শুনবেন আমার উস্তাদের গল্প? চলুন আমাদের অতীতে। না ভাই, আমরা তো অতীতের কথা সম্পর্কে কিছু জানতে চাই না। আপনার যদি আর ভবিষ্যতের কিছু কথা থাকে তাহলে আমাদের বলে যান। ভবিষ্যতে আমি করতে চাই তামুকের সাপ্লাই। তাই তো জনগণ আমার নামের আগে টাইটেল বসিয়েছে তামুক পলাশ। আপনার যদি এই গল্প আমি জনগণকে বলি তাহলে থাকবে না আমার পিঠের চাল। আপনি বরঞ্চ থাকুন, আমি একটু এগিয়ে যেয়ে শুনে আসি অন্যের কি ভবিষ্যতের প্ল্যান। মিক্সার পয়েন্ট 517, আমরা চলে আসছি পাঠাপাড়া, নিউ ব্লক, কান্টু পাঠাপাড়া। ওই তো দেখা যাচ্ছে আর এক নাদান। চিনে টিনে ধরলো নাকি? চলেন গিয়ে দেখে আসি। ভাই আপনি তো লাফালাফি করছেন কেন? ইয়ো ইয়ো ব্রো, ওটা আপনি বুঝবেন না ব্রো। ও হে ভাই, ছুরি ব্রো ব্রো ব্রো, যদি আপনি একটু বলতেন আপনার ভবিষ্যতের কি প্ল্যান। ইয়ো ইয়ো ব্রো, আমি হলাম টিকটকার, ভবিষ্যতে হতে চাই বড় টিকটকার। ইউ বন্ধু আমার দারুণ টিকটকার। এই তো পেয়েছি বিরাট এক ছাপড়ি। শুনে ফেললো নাকি? আচ্ছা যাই হোক। আচ্ছা ভাই, মানুষ তো পড়াশোনা করে, তা আপনি এই বছর টিকটক করার সিদ্ধান্ত কেন নিলেন? এই প্ল্যান আমার ছিল না। ভবিষ্যতে হতে চেয়েছিলাম ডাক্তার। এই তো কিছুদিন আগে অপু ভাই টিকটক দেখে এই জুড়ালো আমার প্রাণ। তা ইয়ো ইয়ো অপু ভাই ফ্রেন্ড। অপু ভাই? অপু ভাইটা আবার কে? ও ওই যে 2019 সালে টিকটক করতো, মাথায় চুল ছিল তার লাল। ও আবার কি ভিডিও বানালো যে আপনার জুড়ালো মন ও প্রাণ? ওই তো কিছুদিন আগে টিকটকে করলো ব্যাক, এখন কাঁপাচ্ছে দুবাইয়ের র্যাক। ওই তো ছোট ছোট কাপড় পরে আপুটা করে অপুর সাথে ড্যান্স। আপনি ওকে নিতে চান তার সাথে চান্স? অত গভীরে যাওয়ার দরকার নেই। আমারও একদিন প্ল্যান আছে, কাঁপাবো দুবাই, হাতে থাকবে নূপুর আপু। কি বলে ফেললাম? কি সাংঘাতিক, কি সাংঘাতিক। আপনার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই ভাই, আপনি এখন আসিতে পারেন। এসব টিকটক ছেড়ে এসো সোনামণিরা, হাতে খাতা কলম ধরি এবং নিজের সুন্দর জীবন গড়ি। এই শালা এরম মারমার করছে কে? ভাই, হ্যালো ভাই। ভাই এখন সময় ডিস্টার্ব করার না, থামেন ভাই। মার মার ভাই একটু প্লিজ, যদি একটু এই ভাই, আপনার জন্য মাইনাস খেয়ে গেলাম। সি, মাইনাস আবার কি ভাই? ওটা আপনি বুঝবেন না। একটু যদি নিচে নেমে আসতেন কষ্ট করে তাহলে খুবই উপকৃত হতাম। আবার বলে নিচে নামতে হবে? আপনাদের জন্য আমি পারিও না। জীবনে কি জ্বালা এর দিয়েছেন আমি বুঝতে পারি। তা ভাই আমার প্রশ্ন হচ্ছে যে আপনি ওই গাছের উপরে কে প্রথমত? ওই গাছের উপরে ভালো নেট পাই ভাই, ওই পাশের বাড়ি ওয়াইফাই চালাইতে হয় তো একটু ভালো নেট পাই। ওই যদি নিচে বসি তাহলে ওরা আবার ঝামেলা করে, ওয়াইফাইটা দেয় অফ করে।
সে কারণে আমাকে ওই গাছের উপরে লুক করে বসে থেকে খেলতে হয়। বুঝেননি তো ভাই, কি জীবন না আমার কিছু। তা ভাই আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি গাছের পরে বসে থেকে ওয়াইফাই চালাচ্ছিলেন ভালো কথা, আপনি কি করছিলেন মার মার বলে? এই তো জীবনে 3 ধাপ পিছিয়ে আছে, এটাও বোঝেন না। আমি ওখানে ফ্রি ফায়ার খেলছিলাম। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ভালো কথা, আমি না হয় মেনে নিলাম আমি জীবনে 3 ধাপ পিছিয়ে আছি। আচ্ছা যাই হোক, এসব বাদ দিলাম। আপনার ভবিষ্যতের কি প্ল্যান যদি আমাদের একটু বলতেন তাহলে আমরা খুশি হতাম। আপনাদের আর কি বলবো, আপনারা বাংলা কথা বুঝেন না। আমি তো বলছি আমি ভবিষ্যতেও ফ্রি ফায়ার খেলবো, আমি ইউটিউবার হব ফ্রি ফায়ার খেলিয়ে। বিশ্বাস করবো কারে, আমি বিশ্বাস করবো কারে। আচ্ছা, আপনি যে সারাদিন গাছের উপর বসে থাকেন, এতে আপনার কোনো উপকার হয়? ভবিষ্যতের কি আপনি কোনো উপকৃত পান এখান থেকে? আপনার কিছু হয়? উপকার বলতে না, উপকার কত হয় আপনি জানেন? তাহলে শুনেন আমার উপকারের গল্প। জি বলেন, আমি শোনার জন্য এসেছি। একদিন রাত একটার দিক ওই ওয়াইফাই গেম খেলছিলাম, তো একটার দিক ধরেন এই শীতের রাত, বউ আছে 2টা, তো বউয়ের কাছে তো ভালো লাগে না ফ্রি ফায়ারের নেশা উঠলে। ওই রাত একটার দিক আপনার গেছিলাম, দেখ খেলছি, নিজের বাড়িতে ওয়াইফাই নাই, ওই মানুষের বাড়ির বাহিরে বসে থেকে ওয়াইফাই খেলছি। তখন বলছি মার মার মার, আর দেখছি যে পাশে একটা লোক আসছিল, ওই লোক মনে হয় চোর, ওই মার মার করছি, ওই লোক ভয়ে দিব্যি পালিয়েছে। তাহলে বলেন এটা উপকার কি না অনুপকার? আপনি বলেন। বাহ বাহ, আপনার প্রতিভা তো অনেক ভাই। এটা কে? আমার ছেলে। কি দিয়ে গেল? খাবার দিয়ে গেল আমার জন্য। আমি তো বুঝি নাই আমি যৌবনের কি জ্বালা, হাউস কইরা আপনার ছেলে আপনাকে খাবার দিয়ে গেল, আপনার সাথে কোনো কথা বললো না কেন? ওই কথা বলে ঠাপ খাবে নাকি? ওই একদিন বাড়িতে ফ্রি ফায়ার খেলছিলাম, আমি কবর আপনার ওই র্যাঙ্কে ঢুকছি, খেলছি, এখন হঠাৎ ওর মা আর ওর সৎ মা একসাথে গন্ডগোল লাগাইছে। তা ভাই আপনার বউ কয়টা? 2.5 খান। আচ্ছা ভাই, বউ 1টা 2টা 3টা এরকম এক সংখ্যার হয়, তা 2.5টা আবার কেমনে? এই হিসাব তো আমার মাথার মধ্যে ঢুকলো না। ওই কথাবার্তা চলছে আরেকটার সাথে, এখনো সম্পূর্ণ হয়নি তো, সে কারণে বললাম 2.5 খান। ও তুই মাঠে নেমে গেলি থেমে, ও তুই মাঠে তা ভাই আপনি তো সারাদিনে যে গাছের উপর বসে থেকে ফ্রি ফায়ার খেলেন, তা আপনার সংসার চলে কেমনে? ওই আমার ফ্রি ফায়ার খেলা ডিস্টার্ব করে বলে বউগুলোরা ডাল মেলে পাঠায়, একটা যদি দিনের শিপে, একটা থাকে আমার কাছে নাটের শিপে। ওই যে 2.5 খানের কথা কইলাম না, ওই 2.5 খান যদি হয়, কথাবার্তা চলছে, ওটা যদি হয় তাহলে শ্বশুরের কাছ থেকে একটা ওয়াইফাই নিব। মানুষের ওয়াইফাই কতদিন চলে বলেন ভাই? রাত্রিরে ফ্রি ফায়ার খেলাটা ভালো হবে না? ভাই আপনার কথা শুনতে শুনতে আমি ভীষণ ক্লান্ত, আপনি থাকেন, আমি এখন আসি। ভাই শুনে গেলেন না ফ্রি ফায়ারে আমার ইউটিউবের গল্প? না থাক ভাই, অন্য আরেকদিন শুনবেন। আচ্ছা ভাই, আপনার ভবিষ্যতের প্ল্যানটা যদি একটু বলতেন তাহলে খুশি হতাম। পরীক্ষা শেষে পরীক্ষার রেজাল্ট নিয়ে যেতে দেখে আমি ফেল। পরীক্ষাটা ফেল করার পরে ভাবলাম আমাকে বাবা কিনে দেবে অটো রিক্সা ভ্যান, তখন জানতাম না ভাগ্যে ছিল বকরি চড়ানি। এটাই আমার ভবিষ্যতের প্ল্যান। আজকে যতজনের ইন্টারভিউ নিলাম সব থেকে ভালো লেগেছে আপনার, কারণ আপনার মাথায় আছে অনেক জ্ঞান। ভাই বকরি কথাই রেখে আসলেন, একটু বলে যান। কারোকে দিয়ে আসলাম কবলি মাঠে, কিন্তু আমার ঘুম হয় না খাটে। চেষ্টা করলে হয় না ক্ষতি। এসো সোনামণিরা, পড়াশোনা করি এবং নিজের সুন্দর জীবন গড়ি। টিকটক ভিডিও গেম ছেড়ে নিজের ভবিষ্যতে দাও ফোকাস। পড়াশোনার মধ্যেও আছে মজা, যারা বুঝে না তাদেরকে পেতে হয় সাজা। এই শীতে বসে আছি একা, সূর্যের আলো আরেকটু দিলে হতো ভালো। সোনামণিরা লাইক কমেন্ট শেয়ার করে বলো আজকে আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো।
আজকে আমাদের ভিডিওটা শুধু বিনোদনের জন্য নয়, এর মধ্যে অনেক শিক্ষণীয় দিকগুলো আছে যা আপনারা দেখতে পারেন। অনেক কিছু শিকার আছে। আজকে আমাদের ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে বলে দিবেন। ধন্যবাদ।